হ্যালো স্টুডেন্ট, আজও আমরা নির্দিষ্ট সমাকলন অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 dx বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx। তাহলে আমি প্রথমে f(x) = 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x ধরে নিলাম। এবার এক্সের জায়গায় -x বসালাম। ঠিক আছে, এক্সের জায়গায় -x বসে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখলাম আবার যেটা ধরেছিলাম সেই ফাংশনটাই ফিরে এলো, এটা মানে f(x). তাহলে f of -x = আমার এলো f(x). তাহলে f of -x = f(x) হলে আমরা কি বলতে পারি যে 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x একটি যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন। ঠিক আছে, এবার আমরা যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে সেটাকে i ধরলাম। লেট i = এটা, যেহেতু এটা ইভেন ফাংশন তাই এটাকে আমি লিখতে পারি, ঠিক আছে, 2 × 0 ইন্টিগ্রেশন 0 to π/2 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx। এবার কটটাকে আমি cot টু দি পাওয়ার 4x আছে, এবার কি করলাম দেখো, হ্যাঁ আমরা একটা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন 0 to f(x) dx = ইন্টিগ্রেশন 0 to f of a - x dx। তাহলে আমি এখানে পরের লাইনে কী করলাম, এক্সের জায়গায় π/2 - x বসালাম, এক্সের জায়গায় π/2 - x বসিয়ে দিলাম। তাহলে আমরা জানি cot 90 - x মানে tan x, এর পরের লাইনে লিখবো 1/1 প্লাস tan টু দি পাওয়ার 4x dx, বাকি যা আছে তাই থাকবে। ঠিক আছে, আর এ দেখো এই লাইনটাতে আমি 1 নম্বর নাম দিয়ে রেখেছি। তাহলে আমি পেলাম i = 2 × ইন্টিগ্রেশন 0 to π/2 1/1 প্লাস tan টু দি পাওয়ার 4x dx। ট্যানটাকে কটে কনভার্ট করলাম, দিয়ে এটাকে সিম্পলিফিকেশন করে আমি এটা পেলাম। এবার এটাকে আমি কী করলাম, নিচেরটা আছে 1 প্লাস cot টু দি পাওয়ার 4x, তার উপরে আমি 1 যোগ করে 1 বিয়োগ করলাম। এবার আমি এটা বা এটা করলাম, এবং এটা বা এটা করলে শুধু হয় ইন্টিগ্রেশন 0 to π/2 dx, এটা মাইনাস ইন্টিগ্রেশন 0 to π/2 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx। এটাকে ইন্টিগ্রেশন হলে হয় হচ্ছে শুধু x, লিমিটটা বসালাম 2 দিয়ে গুণ করে 2, এটা আগে লিখলাম। এবার এটা 2 দিয়ে গুণ করলে হবে -2 × ইন্টিগ্রেশন 0 to π/2 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx। সেটা মানে কি, সেটা মানে হচ্ছে i। ঠিক আছে, তাহলে i বসালাম ইউজিং 1। দেখো এটা আমার 1 নম্বর এটা ছিল, ঠিক আছে, এটা মানে i ধরা ছিল, তাহলে এটার বদলে আমি i বসিয়ে দিলাম। তাহলে এই iটা আমার বাঁ দিকে গেলে i প্লাস i মানে হচ্ছে 2i = 2 × এটার ভ্যালু হবে π/2, তাহলে 2i = π, তাহলে অতএব i = π/2। তাহলে অতএব ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 dx/1 প্লাস cot টু দি পাওয়ার 4x = π/2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, শো দ্যাট ইন্টিগ্রেশন -1 থেকে 1 x × mod x dx = 0। আমি প্রথমে f(x) = x × mod x লিখলাম, তাহলে এবার এক্সের জায়গায় -x বসালাম। দেখো mod of -x মানে হচ্ছে mod x, কারণ মডের ক্ষেত্রে মাইনাস থাকলো সেটা হচ্ছে পজিটিভ হয়ে x। তাহলে আমি পেলাম কি -x × mod x, x × mod x মানেই হচ্ছে f(x). তাহলে আমি কী পেলাম, f of -x = -of f(x). তাহলে কি হলো, x × mod x একটি অযুগ্ম অপেক্ষক অর্থাৎ অড ফাংশন। অড ফাংশন হলেই আমরা জানি কি, অড ফাংশন হলে আমরা জানি ইন্টিগ্রেশন -1 থেকে 1 x × mod x dx = কত হয়ে যাবে, তার ভ্যালুটা হয়ে যাবে 0। নেক্সট, ভেরি একটি ইম্পর্টেন্ট প্রবলেম, ইন্টিগ্রেশন -2 থেকে 2 mod 1 - x² dx = 4, এটা দেখাতে হবে। ঠিক আছে, আমি বললাম লেট f(x) ধরলাম কি, লেট f(x) = mod 1 - x²। তাহলে এক্সের জায়গায় -x বসে আমি ক্যালকুলেট করে দেখলাম এই ফাংশনটাই ফিরে এলো, অর্থাৎ এটা মানে f(x). তাহলে কী হলো, mod 1 - x² একটি যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন। নাও ইন্টিগ্রেশন -2 থেকে 2 mod 1 - x² dx, যেহেতু এটা ইভেন ফাংশন তাহলে এটাকে আমি লেখা যায় 2 × ইন্টিগ্রেশন 0 to 2 mod of 1 - x² dx। ঠিক আছে, এবার দেখো এখানে আমি মাঝে একটা পয়েন্ট 1 পেয়েছি, এটাকে এবার ভাঙতে হবে। হ্যাঁ, তাহলে মাঝের পয়েন্টে 1 আছে, এখান থেকে দেখে বুঝতে পারছি একটা 1, তাহলে এবং 0 আর 2 এর মাঝে একটা পয়েন্ট 1 আছে বলে আমি এটাকে ভাঙলাম 0 to 1 যা আছে এটা × dx প্লাস একটা এবার কী হবে 1 থেকে 2 mod of 1 - x² dx। এবার দেখো 0 to 1 এর মধ্যে এটা
তুমি এটা পজিটিভ আগে প্লাস লিখবে না মাইনাস কী করে বুঝবে? তুমি 0 to 1 মাঝে যে মধ্যে একটা সংখ্যা তুমি ধরে নেবে ফার্স্ট। তাহলে আমি ধরলাম হাফ, এক্সের মান হাফ বসালাম, হাফ মানে এখানে বসলে হাফ তার স্কোয়ার মানে 1/4, তাহলে 1 - 1/4 মানে কত হলো? 3/4। পজিটিভ, পজিটিভ হলে কী হবে? মডটা তুলে শুধু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে, তাহলে হয়ে গেল। এবার দেখো এখানে একইভাবে 1 থেকে 2 মধ্যে যে কোনো একটা পয়েন্ট এখানে এক্সের জায়গায় বসা 1.5 বসে ক্যালকুলেট করো, দেখবে ভেতরটা নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে আমি বলেছি কী করবে? নেগেটিভ আসলে বলেছি আগে শুধু একটা মাইনাস লিখবে, তাহলেই ওটা হয়ে যাবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে সেটা আমরা আগে বলেছি। হ্যাঁ, কারণ তুমি জানো যে মড 1 - 6 অলওয়েজ পজিটিভ। তুমি যদি 1 থেকে 2 এর মধ্যে এবার এখানে যদি একটা ভ্যালু বসাও, দেখবে এর ভ্যালু পজিটিভই আসবে। ঠিক একইভাবে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু এখানে যদি বসাও তারও মান দেখবে পজিটিভই আসবে। তাহলে এমন একই হলো, মড 1 - 6 করে ভ্যালুটা কী এলো? পজিটিভই এলো। এবার এই দুটো আমি ক্যালকুলেশন করবো, এটাকে যা আছে আমি তাই লিখলাম, 2টা দিয়ে গুণ করলাম, এটাকে 2টা দিয়ে গুণ করলাম, মাইনাসটা ভেতরে গুণ করে দিলে এটা হলো। এবার জাস্ট ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পর লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলে আমরা ফাইনাল ভ্যালু এলো কত? ফাইনাল ভ্যালু এলো 4। তাহলে প্রমাণ হয়ে গেল, অতএব এত ইকুয়াল টু 4, প্রুফ। নেক্সট প্রবলেম, শো দ্যাট ইন্টিগ্রেশন 0 to pi x dx by square cos square x plus b square sin square x dx equal to pi square by 2ab। এটা একটি ইম্পর্টেন্ট প্রবলেম, এটা যদি তোমরা অভ্যাস না করো তাহলে সহজে তোমরা করতে পারবে না। লেট আই ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা ধরলাম। এবার কি করলাম, আমি পরের লাইনে হচ্ছে এক্সের জায়গায় 0 to pi আছে, এক্সের জায়গায় পাই মাইনাস এক্স বসালাম, যেখানে যেখানে পাই এক্স আছে সেখানে পাই মাইনাস এক্স বসিয়ে দেওয়া হলো। এবার দেখো প্রথমে পাই বাই এটা হবে, আলাদা করছি আমি, তাহলে পাইটা আগে লিখলাম 0 to pi, তাহলে হচ্ছে 1/a²। এটা দেখ cos 180 মাইনাস এক্স আর সাইন 180, cos 180 মাইনাস cos x হয়, কিন্তু স্কোয়ার আছে বলে এটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্কোয়ার cos স্কোয়ার এক্স, সাইন 180 মানে সাইন এক্স হয়, তার স্কোয়ার বলে হচ্ছে প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এবার হচ্ছে মাইনাস এক্স বাই নিচেরটা, মাইনাস এক্স বাই নিচেরটা মানে হচ্ছে স্কোয়ার, যে ক্যালকুলেশন করলে এটা আসবে স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার এটা মানে দেখবে দেওয়া ছিল আই, এটার বলে আই বসালাম। ঠিক আছে, এখানে কি করলাম, এখানে আমি লব এবং হর উভয়কে cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, cos স্কোয়ার এক্স তাহলে উপরে হবে 1/cos স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে হচ্ছে ট্যান স্কোয়ার এক্স। ঠিক আছে, মাইনাস আইটা এদিকে গেলো, তাহলে আই প্লাস আই মানে 2i। ঠিক আছে, 2i ইকুয়াল টু, এটাকে দেখো লিখছি পাই ইন্টু, এই জায়গাটা ইম্পর্টেন্ট, তুমি যদি এইখানটায় যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে দেখবে তোমার উত্তরটা মিলবে না। এখানে দেখো আমি কী করছি, পাইকে লিখছি 2 × π/2, বাকি যা আছে তাই থাকলো। এখানে তোমরা একটা ডিএক্সটা লিখবে, এখানে ডিএক্স লিখবে। আচ্ছা ও আচ্ছা, ডিএক্স লেখা তো আছে এই পাশে, সরি। এবার দেখো পাইটাকে লিখছি 2 × π/2, বাকি যা আছে তাই। এবার তুমি যদি 2a, তাহলে 2 × a, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2a মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 × π/2। ঠিক আছে, এ মানে হচ্ছে π/2, ক্যালকুলেট পাই হয়। এবার দেখো এক্সের জায়গায় তুমি যদি হচ্ছে 2a মাইনাস এক্স, অর্থাৎ দেখো তাহলে 2a মানে হচ্ছে পাই, কারণ এটা 2a ক্যালকুলেট করলে সিম্পলি পাই হয়। তাহলে দেখো সেক পাই মাইনাস এক্স মানে সেক স্কোয়ার পাই মাইনাস এক্স যদি করো তাহলে সেক স্কোয়ার এক্সই হয়, এখানে স্কোয়ার থাকলে বি স্কোয়ার ট্যান পাই মাইনাস এক্স মানে হচ্ছে স্কোয়ার আছে বলে ট্যান স্কোয়ার এক্স হবে, এই ফাংশনটাই ফিরে আসবে। অর্থাৎ এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হচ্ছে। তাহলে এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হলে কী হয়, এই 2টা আগে চলে আসে, তাহলে 2 পাই হয়ে গেল। ইন্টিগ্রেশন 0 to এটা এ পড়ে থাকে π/2 সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স, যা ছিল তাই থাকে। এবার আমরা কী ধরলাম, বি ট্যান এক্স সমান জেড। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান 1/b dz পেলাম, লিমিটটা চেঞ্জ করলাম, এক্সটা 0 হলে জেডও 0, এক্সটা π/2 হলে জেডের মান ইনফিনিটি। তাহলে কী পেলাম দেখো, আই ইকুয়াল টু 2 বাদ চলে গেল, পাই এটা 0 to ইনফিনিটি, বাকি মানগুলো বসলাম। সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে 1/b dz আর নিচে হলো স্কোয়ার জেড স্কোয়ার। এবার 1/b মানে π/bটা আগে রাখলাম, বাকি যা আছে তাই রাখবো। ঠিক আছে, এটা পেলাম। এটা হচ্ছে কিসের সূত্র, ট্যান ইনভার্স 1/a ট্যান ইনভার্স এক্স বাই, তাহলে 1/a ট্যান ইনভার্স এখানে হবে z/0 to ইনফিনিটি। প্রথমে আমি ইনফিনিটি বসালাম, তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি হবে, আর এখানে হবে 0 বসালে ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে π/2 আর ট্যান ইনভার্স 0 মানে 0, ক্যালকুলেট করলে হয়ে গেল π²/2ab। তাহলে এটা ইকুয়াল টু π²/2ab, প্রুফ। নেক্সট প্রবলেম, শো দ্যাট ইন্টিগ্রেশন 0 to π/2
এক্স ডিএক্স সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু পাই বাই টু রুট টু লগ রুট টু প্লাস ওয়ান। প্রথমে লেট আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স ডিএক্স সাইন এক্স প্লাস কস এক্স। পরের লাইনে কি এক্সের জায়গায় আমি পাই বাই টু মাইনাস এক্স বসালাম, দিয়ে ক্যালকুলেট করলাম। ঠিক আছে, দেখো এবার আর ক্যালকুলেট করার পর আমি কি করছি, আচ্ছা আমি ক্যালকুলেট করিনি, প্রথমে পাই বাই টু মাইনাস এক্স, এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখলাম। এবার সেপারেশন করছি, মানে বাই করছি, প্রথমটা বাই এটা, তাহলে কত হচ্ছে দেখো পাই বাই টুটা বাইরে থাকলে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু, উপরে থাকে ডিএক্স, এখানটা সাইন 90 মাইনাস এক্স মানে কস এক্স প্লাস কস 90 মাইনাস এক্স সাইন এক্স, মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স বাই এটা, এটা মানে এটা হবে কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স, এটা মানে দেখবে আই, আমি ধরেছি আই, এটার বদলে আমি আই বসিয়ে দেবো, বাকি এখানে যা আছে তাই রাখবো। ঠিক আছে, আই বসিয়ে দিলাম, বাকি যা আছে তাই রেখেছি, সাইন এক্সটা আগে রেখেছি, কস এক্স পরে রেখেছি, আইটা এদিকে গেছিলো আই প্লাস আই মানে টু আই, এগুলো পাই বাই টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু। দেখো নিচেরটাকে আমি লিখছি কি, আগে রুট টু লিখলাম, দিয়ে সবাইকে ওয়ান বাই রুট টু দিয়ে গুণ করলাম, এটা পেলাম। তাহলে আই ইকুয়াল টু হবে, এটা টুটা দিকে গেলে পাই বাই ফোর, রুট টুটা বাইরে চলে এলো, পাই বাই ফোর রুট টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন এক্স ওয়ান বাই রুট টু মানে হচ্ছে কস পাই বাই ফোর, প্লাস কস এক্সটা আগে লিখলাম, ওয়ান বাই রুট টু মানে লিখবো সাইন পাই বাই ফোর। তাহলে নিচেরটা ফর্মুলা হলো সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, সাইন অফ এ প্লাস বি। তাহলে এখানে পেলাম সাইন অফ এক্স প্লাস পাই বাই ফোর ডিএক্স। এটা ওয়ান বাই সাইন মানে হচ্ছে কোশেক, এটা হলো কোশেক এক্স প্লাস পাই বাই ফোর। এবার কোসেক এক্স ইন্টিগ্রেশন জানি লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। ঠিক আছে, তাহলে আমি এখানে প্রয়োগ করলাম হচ্ছে লগ অফ কোসেক এক্স মড কোসেক এক্স প্লাস পাই বাই ফোর মাইনাস কট এক্স প্লাস পাই বাই ফোর, লিমিটটা বসালাম জিরো থেকে পাই বাই টু। প্রথমে আমি পাই বাই টু মান বসালাম, এক্সের জায়গায় পাই বাই টু যদি বসাই তাহলে কোশেক, দেখো লগ কোশেক পাই বাই টু প্লাস পাই বাই ফোর, তাহলে কোশেক 90 প্লাস থিটা মানে কি হয়, কোশেক 90 প্লাস থিটা মানে হয় সেক থিটা, মানে সেক পাই বাই ফোর। আচ্ছা, এখানে যদি এক্সের মান পাই বাই টু বসে, কট 90 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, তাহলে ওই যে প্লাস ট্যান থিটা মানে এখানে পাই বাই ফোর, তাহলে পাই বাই টু হলে মাইনাস, এবার আমি বসাবো কত জিরো, এটা জিরো, এক্সের জায়গায় জিরো বসালে কত পাবো, মাইনাস হবে লগ কোশেক পাই বাই ফোর মাইনাস এখানে এক্স হলো জিরো হলে হচ্ছে কট পাই বাই ফোর। জাস্ট এগুলো মান বসে আমি এরকম পেলাম। তা লগ, এটা লগ এ মাইনাস বি এর লগ এ মাইনাস লগ বির ফর্ম লগ এ বাই বি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে পাই বাই ফোর রুট টু লগ রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান। তাহলে প্রথমে এটা পাই বাই ফোর রুট টু আছে, এবার উপর নিচে লব এবং হরের ভেতরে রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করলে, রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করলে উপরটা হবে রুট টু প্লাস ওয়ান তার স্কোয়ার, আর নিচে হবে হচ্ছে রুট টু স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, ক্যালকুলেট করলে ওয়ানই হয়। তাহলে আমি পেলাম কি, এই দেখো এই স্কোয়ারটা আগে ছিল লগের নিয়ম আছে, তাহলে টু পাই বাই ফোর রুট টু লগ রুট টু প্লাস ওয়ান, তাহলে টু টু কেটে গেল একটা, মানে দুই দুগুণে চার হবে, তাহলে হবে পাই বাই টু রুট টু ইকুয়াল টু লগ রুট টু প্লাস ওয়ান। প্রুফ আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছে। নেক্সট প্রবলেম, প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন টু এক্স ইন্টু লগ ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো। প্রথম আই সমান সমান ধরলাম, আমি এক্সের জায়গায় কী বসাবো, পাই বাই টু মাইনাস এক্স বসালাম, এটা দুই দিয়ে গুণ করলে হবে পাই মাইনাস টু এক্স, ট্যান 90 মাইনাস এক্স মানে হচ্ছে কট এক্স। ঠিক আছে, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা মানে এখানে হবে সাইন টু এক্স, লগ কটকে লিখলাম ওয়ান বাই ট্যান এক্স, এরপরে ওয়ান বাই ট্যান এক্স মানে লগ এ বাই বি ফোর, লগ এ মানে লগ ওয়ান মাইনাস লগ ট্যান এক্স। এবার লগ ওয়ান মানে আমি জানি জিরো, তাহলে এটা হয়ে যাবে দেখো মাইনাস আগে লিখেছি সাইন টু এক্স ইন্টু লগ অফ ট্যান এক্স ডিএক্স, এটা মানে দেওয়া ছিল কত আই, তাহলে এখানে বসালাম, তাহলে আই, তাহলে এখানে অ্যাকচুয়ালি হলো মাইনাস আই, তাহলে আইটা হয়ে গেলো আই প্লাস আই মানে টু আই ইকুয়াল টু জিরো, বা আই ইকুয়াল টু আমি পেয়ে গেলাম জিরো। অতএব ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন টু এক্স লগ অফ ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো। প্রুফ। নেক্সট প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রবলেম, শো দ্যাট ইন্টিগ্রেশন জিরো টু 1.5 বক্স এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু টু মাইনাস রুট টু, এটা বক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, লেট আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু 1.5 বক্স এক্স স্কোয়ার ডিএক্স, আমাকে এটা জিরো টু 1.5 বক্স এক্স স্কোয়ার ডিএক্সের ভ্যালুটা হবে দেখাতে বলেছি টু মাইনাস রুট টু, তাহলে প্রথম যেটা দেয় সেটা আই ধরলাম। এবার এটাকে দেখো বক্স এক্স স্কোয়ার আছে, তো এটাকে তোমাকে তিনটে পয়েন্টে ভাঙতে হবে, একটা হচ্ছে জিরো থেকে ওয়ান বক্স এক্স স্কোয়ার ডিএক্স, আর একটা হচ্ছে ওয়ান থেকে রুট টু বক্স এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস রুট টু থেকে 1.5 বক্স এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আমাকে তিনটে পয়েন্টে এটাকে ভাঙতে হবে। দেখো জিরো থেকে ওয়ান পয়েন্টটা আমার 1.5 মধ্যে আছে, এবার ওয়ান থেকে রুট টু
দেখো এই √2 পয়েন্টটাও কিন্তু ওয়ানটা তো 0 থেকে 1.5-এর মধ্যে আছে, √2টাও 0 থেকে 1.5-এর মধ্যেই আছে। কেন? দেখো √2 যদি আমি বার করি, √2-র ভ্যালুটা কত হয় দেখো, √2 দেখো 1.41, তাহলে 1.41টা দেখো 1.5-এর মধ্যেই আছে। ঠিক আছে, তাহলে এটা আমাকে বারবার অভ্যাস করলেই দেখবে তোমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে, পারবে পরীক্ষায়। তুমি যদি অভ্যাস না করো তাহলে কিন্তু পারবে না। তাহলে এতগুলো আমাকে মানে 0 to 1.5-এর মধ্যে বক্স x² dx নির্ণয় করতে গেলে তোমাকে ইন্টিগ্রেশনটা 3টে পার্টে ভাঙতে হবে। ঠিক আছে, একটা হবে 0 থেকে 1, 1 থেকে √2, আর √2 থেকে 1.5 এর ভাঙতে হবে। দেখো 0 থেকে 1, 0 থেকে 1-এর মধ্যে বক্স x² ভ্যালু কত? তুমি বলো 0 থেকে 1-এর মধ্যে তুমি একটা ভ্যালু নাও। ফার্স্টে 0 থেকে 1-এর মধ্যে তুমি যে কোনো একটা ভ্যালু বলো। ধরো 0 থেকে 1-এর মধ্যে আমি একটা 0.5 নিলাম। ঠিক আছে, তাহলে এক্সের মান 0.5, তাহলে x² আছে তো, তাহলে এবার 0.5-এর স্কোয়ার করো। তাহলে আমি যদি 0.5-এর স্কোয়ার করি, 0.5 ইন্টু 0.5 কত হলো? 0.25। ঠিক আছে, তাহলে 0.25 বক্স 0.25-এর ভ্যালু কত হবে? বক্স 0.25-এর ভ্যালু হবে 0। দেখো তার জন্য 0 থেকে 1-এর মধ্যে বক্স x² ভ্যালুটা হলো 0। এবার 1 থেকে √2 এর মধ্যে বক্স x² ভ্যালু কত? দেখো 1 থেকে √2 এর মধ্যে একটা যে কোনো ভ্যালু নাও। ঠিক আছে, 1 থেকে √2 এর মধ্যে তুমি যে কোনো একটি ভ্যালু নাও। দেখো আমরা √2-র ভ্যালু জানি 1.41, তাহলে 1 থেকে √2 এর মধ্যে একটা ভ্যালু আমি 1.3 নিই, তাহলে কী হবে দেখো, তাহলে আমি 1.3 নিলাম, 1.3। ঠিক আছে, ইন্টু 1.3, কেন x² আছে, কত ভ্যালু হয়? 1.69। তাহলে বক্স 1.69-এর ভ্যালুর জন্য আমি কত নেবো? বক্স 1.69-এর জন্য আমি 1 নেবো। তাহলে দেখো 1 থেকে √2 এর মধ্যে বক্স x-এর ভ্যালু 1 নিয়েছি। এবার √2 থেকে 1.5, তাই তো, √2 থেকে 1.5 এর মধ্যে একটা ভ্যালু নাও, দিয়ে তার এক্সের ভ্যালু নিয়ে তার স্কোয়ার করো। ধরো √2 থেকে 1.5-এর মধ্যে আমি একটি ভ্যালু নিলাম হচ্ছে 1.45, তাহলে তার স্কোয়ার আছে, মানে আবার 1.45 দিয়ে গুণ করো, তাহলে ইন্টু 1.45 কত হলো? 2.1। তাহলে বক্স 2.1-এর ভ্যালু কত নেবে? 2 নেবে। তার জন্য দেখো এটার জন্য আমি লিখেছি 2। জাস্ট সিম্পল হয়ে গেল। এগুলো এবার তুমি, এটা তো 0, এটাকে ইন্টিগ্রেশন dx করলে হচ্ছে x, লিমিট দুটো বসালাম, এখানে হচ্ছে 2 হয়ে গেলো, ইন্টিগ্রেশন dx মানে x, লিমিট আপার লিমিট লোয়ার লিমিট বা বসালাম। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে মান বেরিয়ে গেল এটা। তাহলে অতএব এত সমস্যা 2 - √2 প্রুফ। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ প্রবলেম। শো দ্যাট ইন্টিগ্রেশন 1 থেকে 2 √x বাই √x প্লাস √3 - x dx ইকুয়াল টু হাফ। উই নো, আমরা জানি ইন্টিগ্রেশন a to b fx dx সমান সমান ইন্টিগ্রেশন a to b f of a প্লাস b মাইনাস x dx। এই সূত্রটি এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেখো আমি i সমান সমান লিখলাম ইন্টিগ্রেশন 1 to 2 √x বাই √x প্লাস √3 - x dx। এবার দেখো এখানে a মানে হচ্ছে 1 আর b মানে 2, তাহলে এবার কি বসবে? x এর জায়গায় বসবে a প্লাস b মাইনাস x, মানে 1 + 2 - x। তাহলে ইন্টিগ্রেশন 1 to 2 √x এর জায়গায় বসবো। ঠিক আছে, a প্লাস বি মানে 1 + 2 এবং 2 + 1 একই ব্যাপার, 2 + 1 - x করেছি, এখানেও x এর জায়গায় করেছি 2 + 1 - x, 3 - x এর জায়গায় করলাম 2 + 1 - x। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আমি এটা পেলাম। ঠিক আছে, তাহলে অতএব i ইকুয়াল টু আমি পেলাম এটা, কারণ এটা মানে তো আমার অঙ্কটা ধরা ছিল তো i ইকুয়াল টু এটা ধরা ছিল, এটা 1 নম্বর নাম দিয়েছিলাম। আবার এটাকে আমি f of a প্লাস বি মাইনাস, এই ফর্মুলাটা প্রয়োগ করা হলো। ঠিক আছে, ইন্টিগ্রেশন a to b fx dx সমান সমান ইন্টিগ্রেশন a to b f of a প্লাস বি মাইনাস x dx। এটা প্রয়োগ করার পর আমি i ইকুয়াল টু এটা পেলাম, এর 2 নম্বর নাম দিলাম। নাও 1 + 2 উই গেট 1 আর 2 যোগ করছি, তাহলে দেখো 1-এর বাঁ দিকে কত ছিল? i, 2-এর বাঁ দিকে ছিল i, তাহলে i প্লাস i ইকুয়াল টু ইন্টিগ্রেশন, লিমিটটা হচ্ছে 1 থেকে 2, তাহলে এটা হবে কি, ব্র্যাকেটের মধ্যে লিখবো √x বাই এটা প্লাস এটা। ঠিক আছে, dx, এটাকে যোগ করলে দেখবে কেটে যাবে, 1 হবে। তাহলে i কোটে এই দুইটা দিকে নিলে হাফ, ইন্টিগ্রেশন 1 থেকে 2 1 dx মানে শুধু dx ইন্টিগ্রেশন x হয়, লিমিট দুটো বসালাম, ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলে কত পেলাম? হাফ। তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব।
সবাই ভালো থেকো।